ছিল আল্লাহ বেহেশত নসিব করো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, আল্লাহ ওনাকে দেখাই যেতে পারে নাই, আল্লাহ ওনার বেহেশত নসিব করো। আর পরবর্তীতে সর্বশেষ চূড়ান্ত করেছে আমাদের নেতা জনাব তারেক রহমান। মোহাম্মদ শাহজাহান এখানে উপস্থিত, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো, আমাদের সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ, এখানে আরেকজন উপস্থিত আমাদের আগামী প্রজন্মের আমাদের নেতৃত্ব সুবর্ণচরের যিনি যারা হাল ধরবেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির এখানে উপস্থিত, আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান, আমাদের পিপি অ্যাডভোকেট শাহাদাত, আমাদের আইনজীবী ফোরামের সদস্য সচিব রবিউল হাসান পলাশ সহ আমি সবার নাম বললাম না, আমাকে দয়া করে মাফ করবেন, আমাদের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে গত কয়েকদিন দৌড়াদৌড়িতে আমি একটু অসুস্থ বোধ করতেছি, বক্তব্য দিতে আমার কষ্ট হচ্ছে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে, আমি শাহজাহান ভাই এবং বিভিন্ন আমাদের নেতাদেরকে বলছিলাম যে সুবর্ণচর অত্যন্ত সুশৃঙ্খল, কিন্তু এই আমার ডান পাশে এরা কি বিএনপি করে কিনা আমার সন্দেহ আছে, কারণ তাদেরকে বারবার অনুরোধ করার পরও এখানে এক মাঠের লোক তারা এখানে ডান পাশে দাঁড়ায় আছে, এবং এখানে যারা বেয়াদবি করতেছে ধাক্কাইয়া এখান থেকে বাইর করে দাও, এই ধরনের বেয়াদবদের বিএনপিতে স্থান নাই, কোন অবস্থাতে হবে না। আমি শাহজাহান ভাইয়ের কাছে অনুরোধ করবো, শৃঙ্খলার জন্য যা যা করা দরকার, আল্লাহর রহমতে আপনি এমপি নির্বাচিত হবেন। নোয়াখালীতে আপনার আসনে যারা অন্যায় করবে, বিশৃঙ্খলা করবে, মানুষের শান্তি নষ্ট করবে, মানুষের উপর অত্যাচার করবে, তাদের জায়গা যাতে জেলখানাতে হয় এই দাবি জানাবো আমি আপনার কাছে। উন্নয়ন আপনি যা পারেন করেন, কিন্তু আমার দাবি হলো মানুষ যাতে শান্তিতে ঘুমাইতে পারে, কারণ আপনি প্রমাণ করেছেন, মনোদস্যু নিধন করে আপনি প্রমাণ করেছেন আপনার পক্ষে এটা করা সম্ভব। আপনার কাছে দলীয় বিদলীয় কোনো ভেদ বিচার নাই, অন্যায়কারী হিসেবে প্রতিষ্ঠিত। প্রিয় ভাইয়েরা, আমি এই সমাবেশকে আমি আজকে দেখাতে চাই আমাদের প্রার্থীকে। আমরা কি সবাই দানের শীষে ভোট দিব? এখানে যারা আছি দয়া করে একটু হাত তুলে দেখান তো, সবাই রাস্তায় যারা আছেন তারা সহ একটু হাততালি দেন আল্লাহর রহমতে। আস্তে স্লোগান লাগবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে কয়টা দিন ভোটের বাকি আছে 8 তারিখ থেকে, আপনারা জানেন যে আমি আগামী 17 তারিখে আমার বার স্টেশনের নির্বাচন, আমি ওইটা ফেলে রেখে আপনাদের সাথে আছি সুবর্ণচরকে। কারণ সুবর্ণচরের দুঃখ গোছাতে হলে, সুবর্ণচরের উন্নয়ন করতে হলে আমাদেরকে এবার সুবর্ণচর থেকে বেশি ভোট দিয়ে মোহাম্মদ শাহজাহানকে জয়যুক্ত করতে হবে। মোহাম্মদ শাহজাহান 4 বার এমপি নির্বাচিত হয়েছে, সুবর্ণচরে কম ভোট পাওয়ার পরও অনেক ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। আমি এবার আপনাদেরকে আল্লাহর উপর ভরসা রাখি, আপনাদেরকে নিয়ে আমি আজকে জানাতে চাই, এবার আমরা সুবর্ণচর দিয়ে ধানের শীষকে পোষায় দিব। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। আমরা যে বাতাস দেখছি আল্লাহর রহমতে এবার সদরে পৌরসভাতে ভোট তো বেশি পাবেন। আমরা চাইছি কি আমাদের জয়ের ব্যবধানটা যাতে সুবর্ণচর দিয়ে আরো বাড়াই দিতে পারি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার আজকে কষ্ট লাগতেছে, আমার এই এখানে মঞ্চে গতকালকে একটা মিটিং করছে, যারা শুনছেন বা মিডিয়াতে দেখছেন, একজন প্রার্থী এরকম বেয়াদবি করতে পারে আমার জীবনে দেখি নাই আমি। উনি যেভাবে তুই তোঙ্গারি করে কথা কয়, ওনার গাত কদ্দুরা আছে এটা জানা নাই। উনি আমাদের নেতা, তার নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তব্য দেওয়ার সময় বলছে যে আমাদের তারেক রহমান সাহেব হলো আমাদের আইডল।
এই আন্দোলনের মূল হোতা আমাদের তারেক রহমান সাহেব। আর এই সুনুপুঠি প্রার্থী উনি তারেক রহমান সাহেবের নামে বলে যে ফেলে দে, তোর কি ফ্যামিলি কার্ড তুই নিয়ে যা, তুই তাই করে কথাবার্তা বলে। উনি আরো বলছে কালকে এখানে শাহজাহান সাহেব তারেক সাহেব নাকি অশিক্ষিত, কম শিক্ষিত। আরে ভাই, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন? সার্টিফিকেটটা দেন আসতে। আরে আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আপনি প্রাইমারি স্কুলে মাস্টারি করছেন। আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আপনি কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে? ফেসবুক আজকে দেন। কথাবার্তা কইতে লাগাম ছাড়া কথাবার্তা বলা ঠিক না। উনি বলে আরে শাহজাহান সাহেবের, উনি নাকি শাহজাহান সাহেবকে মিন করতেছে। শাহজাহান সাহেব অসুস্থ, উনি এমপি হইলে ওনার ছেলে চালাইবো। কে ওনার ছেলে চালাইতো? আমরা মরে গেছি নি? এখানে যারা আছি আমরা কি মরে গেছি? শাহজাহান সাহেব কি মরে গেছে? শাহজাহান সাহেবকে আল্লাহ হায়াত আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ, এই এলাকার খেদমত করার জন্য। শাহজাহান সাহেব ইশারাতে যেটা করতে পারে, আপনি বা আপনারা যারা সারাদিন গড়াগড়ি করিও তা করতে পারবেন না। উনি বলতেছে 4বার এমপি ছিলেন, আপনার বরাদ্দ কোথায় গেছে? আরে বেটা,